ভগবান একটু তাজিম টাজিম করবো, একটু সেজদা মেজদা দিব, হেতে দি কিতা ভগবানের কাছে খাওন চায়। এখন হেতার বাপেও ব্যাগ করে দাঁড়িয়ে রয়েছে যে আমরাও তো জীবন ধরা খুঁজেই করলাম, আমরা তো কোনোদিন খুঁজলাম না, এত তো বুদ্ধি করে খুঁজছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বস্ত্র কাপড় চাইলো, মূর্তি নড়েনি, কথা কয় না নড়েনি, আছে নাকি নাই, বাজেটে নাই নাকি কইতে আনন্দ লাগবো, কিছু তো কইবো। মূর্তির কোন আওয়াজ আছে, কোন শব্দ আছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রে বস্ত্রের খোদা, কিছু কইলি না, মেজাজ খারাপ করবা না। আবার গেছে খাওন দৈন্যটার কাছে, যায় কয় কোন সময় কইছি কিটা লাগছে, তুই বেলা আমার খোদা, আমার বানাইছ তুই। ইব্রাহিম নবী, আহা মজার কথা, ইব্রাহিম নবীর নমরুদে খবর দিল, খবর দিয়া নমরুদে কয়, কি ব্যাপার, দেশের সবাই আমারে খোদা মানে, তুমি মানো না কা? ইব্রাহিম নবী কয়, ঘটনাটা কি আমি সবার সামনে কইতাম নাকি একলা একলা শুনবেন? সুবহানাল্লাহ কর না। ইব্রাহিম নবী নমরুদের ইয়ারে, হ্যাঁ নমরুদের, ইব্রাহিম নবী নমরুদের কয় যে কি লিগে আপনার আমি খোদা মানি না, কি লিগে সেজদা দেই না, এটা কি আপনি সবার সামনে শুনবেন নাকি আলাদা আলাদা শুনবেন? নমরুদে চিন্তা করে, হেতে জি ফাজির ফাজি, সবার সামনে কোনটা না কোনটা কই আবার বেজ্জতি করে থাক, আলাদাই শুনবো, সবার সামনে কওয়ার দরকার। এই সব যাও যাও যাও, ইব্রাহিমের লগে আমার কথা আছে। সব চলে গেছে। এবার ইব্রাহিম নবীর নমরুদে কয়, বলো দেখি, সবাই আমার খোদা মানে, কোন অসুবিধা নাই, তুমি আমার মানো না কা? কয় মানি না, কয়েকটা কারণ আছে, কয়টা প্রশ্নের উত্তর দেন। কয় কি? কয় আমারে কি আপনি বানাইছেন? সুবহানাল্লাহ। বলে আমাকে কি আপনি বানাইছেন? নমরুদে কয়, হ্যাঁ আমি তো তোমারে বানাইছি। কয় তাইলে আমারও তো সুন্দর করে বানাইলেন, আপনিও তো কালাকা। আমার তো বানাইছেন, আমার তো সুন্দরই লাগে, আয়নার সামনে কারুলি, আমরাও তো কালাকা। নমরুদে এমন কাল্লার কাল্লা ছিল, এত নিজে কালো দেখা বোরকা ফিন্দা ঘুরতো। কয় আমনে খোদা হইছেন, নিজে একটু সুন্দরী চাললেন না? কয় ধুর বেটা, তুই এডি কি খস, অন্য কথা কহ। আচ্ছা, এটা যদি যথেষ্ট কারণ না হয়, আপনি যদি আমার খোদা হন, আমি আপনার একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন। কয় কি? কয় আপনি যেন আমার খোদা, আপনি মরবেন নি? নমরুদে চিন্তায় পড়ে গেছে, কারণ মরতাম না এটাও তো কইতে পারে না। খোদা হোক যাইও, মরণ তো লাগবো। কয় আপনি মরবেন নি? কহ মরণ তো লাগবে। কইতে আপনি যদি আমার খোদা হন, আপনি মরে যাওয়ার পরে কেডা আমার খোদা হইব? আমি পরে আবার কারে খোদা হব? আপনার খোদাগিরির ওয়ারিস কেডা ভাইব? নমরুদে কয়, শুনো, তুমি আমার খোদাটা মানানো লাগতো না, সেজদাও দেওয়ান লাগতো না, তুমি তোমার অনুরোধ করি, তুমি শুধু খালি আমার বিরোধিতা করো না, তুমি যাও, সেজদা দেওয়ান লাগতো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম নবীর মতো মূর্তির সামনে দাঁড়ায়া কয়, আরে অনেকক্ষণ ধরে খানা চাইছি, তুই বেলা খোদা খানা দে, দে খাবার দে, দেয় না। বস্ত্রওয়ালা যেটা কাপড় দেয় কইছে, এটার কাছে গিয়া কয়, এই বস্ত্র দিতে না কইছি, দেও, দেয় না, খবর নাই। সাথে সাথে একটা দুইটা পাথর লইয়া দুইটা মূর্তির নাকে মুখে মারছে। আবু বকর রাদিয়াল্লাহু যেখানে দাঁড়ায়া কথা কইতে লইছিল, উবু তোয়া আবু বকর রাদিয়াল্লাহর পায়ের সামনে মূর্তি সেজদা দিয়া পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর দিয়া মারছে তো, এটা উবুতে ভইরা কল্লা গেছে একদিকে, হাত গেছে আরেক দিকে, ঠ্যাং গেছে আরেক দিকে। সাইয়াদে পিছনে বাঁশ একটা দিয়া ঠেলা দিয়ে তুইছে। ওরে খোদা রে, বাঁশ দিয়া ঠেলা না দিলে খোদায় খার হইতেও পারে না, এই খোদায় বলে আমারে খাওন দেয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খপ করে হাত ধরছেন, হে বাবা তুই কি বুঝছস? লয়ে গেছে তার মায়ের কাছে রে বাবা, তার মায়ের কাছে নিয়ে যায়, কয় এই তোর ফুলায় যে কিচ্ছে জানো? চিকা কিচ্ছে? কয় বড় বড় দুইটা খোদার গার ভেঙ্গেলিস। বড় বড় দুইটা খোদার গার, কোনটা কোনটা? কয় যেটা খাওন দেয়, যেটা বস্ত্র দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কয়,
আমার এই কলিজার টুকরারে দয়া কইরা কিছু কইেন না, কিছু কইেন না, কিছু কইেন না। বলে কেন? বলে আমার কলিজার টুকরা যেদিন ভূমিষ্ঠ হবে ওই দিন আমি একটা আসমানি আওয়াজ শুনেছি। আওয়াজটা ছিল এই রকম, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিকি আবশিরি বিল ওয়ালাদি আল আতীকি ইসমুহু ফিস সামাইস সিদ্দিক লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাহিব ওয়া রাফিক। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কয়, স্বামীরে আমার এই কলিজার টুকরারে কিচ্ছু কইও না, কিচ্ছু কইও না, কারণ এই ছেলে যেদিন জন্মগ্রহণ করে আমি শুনলাম কে যেন আমারে ডাইক্কা কয়, ও গো আবু বকরের মা, ও সন্তানের জননী, আপনি যে সন্তান এখন জন্ম দিচ্ছেন এই সন্তান হলেন আতীক। এই সন্তানের নাম আসমানে হলো সিদ্দিক। এই সন্তানের নাম আসমানে হলো সিদ্দিক, জমিনে হলো আতীক। সুবহানাল্লাহ। কোন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আমার দয়াল নবীজির নিজের বাল্যকালের কথা শোনাচ্ছেন। নবী গো, আমার আম্মা জান আমার আব্বা জানের জবাব দিলেন। আমার আম্মা জানের আমি জন্মের সময় কে যেন নাকি বলেছিল এর নাম দুনিয়ায় হবে আতীক, আসমানে হবে সিদ্দিক। তার নাম আসমানে সিদ্দিক। আসমানের সব ফেরেশতারা সিদ্দিক নামে তারে চিনে। সিদ্দিক অর্থ সত্যবাদী, যিনি সব সময় সত্যি কথা বলে। আতীক অর্থ মুক্ত, মুক্ত। আতীক মানে হলো মুক্ত। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের দপ্তরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, নবী গো, সিদ্দিক মানে তো সত্যবাদী, আপনি আমার এই উপাধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আতীকের অর্থ কি? নবী বলেন মুক্ত। হুজুর যদি দয়া করে একটু বুঝাইয়া দিতেন। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কয়, আনতা আতীকুম মিনান নার, তুমি হইলা ওই আতীক যার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তুমি আতীক মানে হচ্ছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। কার ভালোবাসায়? কার ভালোবাসায়? কার ভালোবাসায়? ও এই জন্য শানের মধ্যে কয়, নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? এমন এক প্রেমিক ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী গো, আমি তখন ছোট ছিলাম, আমি যখন মূর্তি ভাঙ্গা দিলাম আমার আম্মা জানের কাছে গিয়া বললেন, আমার আম্মা জান বলেন, আমার আম্মা জান আমারে ভূমিষ্ঠ করার সময়, প্রসব করার সময় কে যেন আম্মারে ডাইকা বলছে আমি নাকি আতীক। ও নবী, আপনার কাছ থেকে আতীকের অর্থ বুঝলাম। কে যেন বলেছিল আসমানে আমার নাম হলো সিদ্দিক। এখন কালকা দেখবেন বাতিল ফেরকারা এই চকরিয়া এই মগবাজার ঘুরবো আর কইব সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিদ্দিক উপাধি দিছে। আমার নবী মেরাজ থেকে আইসা নকশবন্দি কইয়া গেল হেরবেলে জন্মের সময় আসমানে বেলে তার নাম সিদ্দিক আছিল। ব্যাপারটা কেমন উল্টা পাল্টা কইয়া গেল। মুসলমানের ওরে মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, কথা যে কইলাম নিজের থেকে বানায়া কই না। ইরশাদুস সারি শরহে বুখারী ৮ নম্বর খণ্ডের ৩৭০ পৃষ্ঠার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের কথাটা ওইটা আসছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কইল, নবী গো,
আমার আম্মা জন্মের সময় আওয়াজ শুনছে, কে যেন কইছে আমি নাকি আতিক, কে যেন বলছে আসমানে বেলে আমার নাম সিদ্দিক। সাথে সাথে জিবরাইল আমিন দয়াল নবীর দপ্তরে হাজির হয়ে গেছে। সুবহান। জিবরাইল আমিন আয়া কয় সাদাকা সাদাকা আবু বকর ওয়া হুয়া সিদ্দিক। নবী গো এতক্ষণ আবু বকর নিজের জন্মের যেই ঘটনাটা কইল, আমি জিবরাইল সাক্ষী, সে সত্যি কথা বলেছে।